নমস্কার, শুভ সকাল আপনাদের সবাইকে। কারেন্ট আছে না? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 9:15। ও বাবা, 9:15 বেজে গেছে। তো ওই ঘরের দিদিরা দেখে বলছে যে আজকে নাকি গাজীপুরের যে আরেকটা রথ হয়, ওটা কি ছিল, ঐতিহ্যবাহী যে রথটা আছে সেটা হচ্ছে গতকালকে টান দেয়নি, তো আজকে টান দেবে। যেহেতু একই দিনে করলে অনেক ভিড় হয়ে যায়, তো সেজন্যই হয়তো আমার মনে হয় যে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। যাই হোক, তো আমরা হচ্ছে সেই রথে যাবো। হ্যাঁ, সেটাই তো, একই দিনে হলে ভিড়টা কম হওয়ার কথা, কারণ সকালে টান দেয়। হ্যাঁ, আর ইস্কনের রথগুলো তো বিকালে টান দেয়। মনে হয় কালকে তিথি পড়ছে বিকাল থেকে আজকে বিকাল পর্যন্ত, তো এটা তো সকালে টান দেয়, তাই বোধহয় এটা আজকে সকালে টান দিবে, কালকে না দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমরা এখন আমি আন্দাজে বলেছি, শিওর না। আন্দাজে বলেছি, শিওর নয়। এখন উঠেছি, তো উঠে দেখি কারেন্ট নেই, আবার মেঘলা হয়ে আছে আকাশ। বৃষ্টি হলে তো বেশ ভালো কথা, কারণ বৃষ্টি হলে এসব জায়গায় গিয়ে আরাম। নয়তো যে গরম, কালকে বিকেলে যে কষ্ট পেয়েছি, কি কালকে সারাদিনই আমি কষ্ট পেলাম। তো এখন হচ্ছে ঝটপট করে মা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে। কি কি বলে না। তো কালকে হচ্ছে কালকে না, মা ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে, আমি ঘর মুছবো, বোন এখন স্নানে চলে যাবে। তারপর হচ্ছে ঝটপট করে সব কাজকর্ম শেষ করে আমরা হচ্ছে রথে যাব, আবার রথে যাবো, উল্টো রথে যাব। কালকে একবার টান দিয়েছি, কিন্তু আবার টান দেবো আমরা। স্নান করে এসে গেছি, আর বোনা ওইদিকে পুজো দিচ্ছে। বোনার জামা, এই হচ্ছে বোনার জামা, এরকম এই হলুদ কালার জামাটা, এটাও ইন্ডিয়া থেকে এনে দিয়েছিলাম ওকে গতবার পুজোয় তো সেই একদিনই নাকি পরেছিল, এরপর আর পরেনি। তো আমি বললাম এই জামাগুলো রেখে দিয়ে লাভ কি, এগুলোই পরে নে। তো এই জামাটা বের করেছে। আর আমার তো এবার লোকের জিনিস আনার জন্য নিজের জিনিস আনতেই পাইনি, কারণ মানে অন্যদের জন্য জিনিসগুলো সব ব্যাগ ভর্তি হয়ে গেছিলো। তো এখন জানি না কি পরে যাব। এখানে আছে যে জামাগুলো, খুবই গরম লাগে ওই জামাগুলো। তো কটনের জামা একটা এনেছি, সেটা এই যে ট্রলির ভিতরে রয়েছে। আর ট্রলিতে এখানে খুলবো না, ওই ঘরে নিয়ে যাই, কারণ এখানে খুললেই জায়গা খাবে। বোনায় এখন পুজো দিবে, এখনই বের হবে, তো এটাকে টেনে টেনে নিয়ে যাই। এটাকে আর এখানে এই আপাতত কয়েকদিন রাখবো না। তো ওখানে নিয়ে গিয়ে একেবারে বের করি, তাহলেই হয়ে যাবে। জামাটা আছে আমার কাছে, দেখছি। ট্রলি থেকে এই জামাটা বের করে নিয়ে এসেছি, একেবারে পরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি দিয়েছিল, ওনাটা কাতানের। তো আগে ঝটপট করে পরে নিয়ে দেখাচ্ছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাই আমাদেরকে এত তাড়া দিচ্ছিল যে ভালো মতো রেডিও হতে পারিনি। তারপরও আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছি, মানে শ্যুট করেছি আর কি। খুব সম্ভবত আপনারা সেটা দেখেও নিয়েছেন। আর এই হচ্ছে ওরুদের কি ভাগ্য, ওরা গোপালগঞ্জ থেকে গাজীপুরে এসে গাজীপুরে রথ টান দিতে পেরেছে। তো এরপরে আমরা হচ্ছে সবাই মিলে চলে এসেছি। সবাই মিলে আসার আনন্দটাই অন্যরকম থাকে, সেজন্যই আসা। আর এই হচ্ছে রথ খুব সুন্দরভাবে সাজানোও হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মাধবকে আনা হয়নি। আর এখানে আমরা বট গাছের নিচে হচ্ছে একটু বসেছিলাম, যেহেতু মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তো মা এখানে এসে কী করে যেন একটা চেয়ারও জোগাড় করে নিয়েছে। আর সেই বট গাছের তলায় এত বাতাস বইছিল যে খুবই ভালো লাগছিল। আর আমরা যখন ঘর থেকে বের হই তখন কিন্তু মেঘলা ওয়েদার ছিল, মনে হচ্ছিলো এই বুঝি বৃষ্টি নেমে যাবে। কিন্তু যখন আমরা বেরিয়ে চলে আসি তখন খুব গরম লাগছিল। আর এখানে সবাই মিলে কলা কিনছিল, তার কারণ হচ্ছে রাধা মাধবকে দেবে, সরি রাধা নয় মাধবকে দেবে আর কি, সেজন্যই কলা নিয়ে নিচ্ছিল। আর সেই ফাঁকে আমরাও নিয়ে নিয়েছি, যেহেতু এখনও পর্যন্ত মাধবকে আনা হয়নি, সেজন্যই আর কি কাজটা এগিয়ে রাখলাম। এরপরে ভাবলাম যে শুধু দাঁড়িয়ে থাকবো, কখন না কখন শুরু হবে। তার থেকে আমি আর আমার বোনা ভাবলাম যে চলো একটু মেলাটাকে ঘুরে দেখে যাক। এর আগে একদিন এসেছি আমরা, সেদিন তো খুব ভালো মতো দেখা হয়নি এই ভেতরের দোকানগুলোতে। তো তখন মানে আর কি দেখছিলাম, দেখতে দেখলাম হঠাৎ করে সবাই পুজো করছে। তো আমিও ছুটে এসেছি সবার সঙ্গে, আমিও একটু পুজো করে নিলাম রথকে আর কি। এরপরে হচ্ছে চলে এসেছে আবারও দোকানগুলো দেখতে। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আপনাদের প্রয়োজনীয় সকল কিছু আপনারা এই রথের মেলায় পাবেন। আর অনেকেই আছেন এই রথের মেলা থেকে অনেক কিছু কিনতেও পছন্দ করেন, কিন্তু আমি হচ্ছে রথের মেলায় তেমন একটা কেনাকাটি করতে পছন্দ করি না। তো এখানে বিভিন্ন রকমের ফুল ছিল, এটা ছিল আচারের দোকান। এই দোকানটা দেখে আমার বেশ লোভনীয় মনে হচ্ছিল, কিন্তু আসলে এখানকার দোকান থেকে কখনোই কিছু কেনা হয় না, তার কারণ হচ্ছে অনেক বেশি দাম নেয়।
এরপরে চলে এসেছি এই কাচের দোকানগুলোর এখানে। আর এই কাচের দোকানগুলো দেখলে আমার ভীষণ রকম ভালো লাগে। এখানে আপনি কাচের সকল রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। এই যে এখানে রেখে দিয়েছে হচ্ছে কাপগুলো, আপনারা যারা চা খেতে পছন্দ করেন তারা এখান থেকে অবশ্যই বিভিন্ন রকমের চায়ের কাপ নিতে পারেন। আমরা যেহেতু খুব একটা চা খাই না, সেজন্য আমাদের চায়ের কাপের তেমন একটা প্রয়োজন হয় না। তবে আমার একটা ইচ্ছে ছিল চায়ের কেটলি যে হয় না সেটা কেনার, কিন্তু ভেবেছিলাম পরে একদিন আসব, কিন্তু তারপর তো বাংলাদেশে ঝামেলাই শুরু হয়ে যায়, আর ঝামেলার কারণে রথের মেলাটাও বন্ধ হয়ে যায়। এরপরে তার অপোজিট পাশেই ছিল এরকম একটা কিসের দোকান, স্টিলের দোকান। এখানেও আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু পেয়েই যাবেন। তারপরে আমরা রথের এ পাশটায় চলে এসেছি, মানে রাস্তার উল্টো দিকে চলে এসেছি। আর এখানে ছিল হচ্ছে পেতলের যত জিনিসপত্র আছে, শাঁখা, সিঁদুর, তারপর ঠাকুর পুজোর আর কি যে সকল জিনিসপত্র কাজে লাগে, আপনার চন্দন, তারপর হচ্ছে তুলসী মালা, শঙ্খ, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, শাঁখা পলা, সকল জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এই জায়গাটাতে মূলত হচ্ছে হিন্দুদেরই আর কি জিনিসপত্র পাওয়া যায়। তো আমার একটা ইচ্ছে ছিল যে লক্ষ্মী ঠাকুর কেনার, মানে আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরগুলো, এখান থেকেই একটা লক্ষ্মী ঠাকুর কেনার ইচ্ছে ছিল। ভেবেছিলাম পরে একদিন আসব, কিন্তু বললামই তো বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যায়, যে কারণে আর আসা হয়নি। আর এখানে লটকন দেখতে পেলাম। আমরা ছোটোবেলায় ভাবতাম যে লটকন শুধু রথের মেলাতেই পাওয়া যায়, কারণ রথে আসলে আমরা এখান থেকে লটকন কিনে নিয়ে যেতাম, লটকন, জিলিপি। সেজন্য আমার আর বোন, মানে আমাদের আর কি ধারণা ছিল যে রথের মেলাতে এলেই হচ্ছে লটকন পাওয়া যায়। এরপর এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়। আর আমি রথের মেলাতে সবার প্রথমে হচ্ছে কোলবালিশ মিষ্টি দেখেছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ করেই দেখলাম যে ঢোল বাজনা শুরু হয়ে গেছে। পরে ভাবলাম যে কেন বাজছে, এরপরে খেয়াল করে দেখলাম যে মাধব ঠাকুরকে নিয়ে আসছে। আর এই মাধব ঠাকুরটা হচ্ছে পুরোটাই কোষ্ঠী পাথরের। তো এটা ভীষণ রকমের ওজন ছিল, এটা ওপরে তুলতেও অনেক কষ্ট হচ্ছিল। আর আমরা প্রদক্ষিণও করেছিলাম। বোনার জন্য দেরি করতে পারলাম না, কারণ বোনা অসুস্থ হয়ে পড়েছে, না এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমি আর বোনাই এসেছি, বাকি সবাই রয়ে গেছে। এখন আমরা বাড়ি যাই। ঢাকায় থেকে একটু ওর গরমে কাহিল হয়ে গেছে, অনেকক্ষণ চাপের মধ্যে ছিল, তো সেজন্যই খুবই খারাপ লাগছে, যে কারণে আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন আমি আর বোনাই যাচ্ছি। তো বাড়ি এসে হচ্ছে ঘুমিয়ে পড়েছি বলে কি বলছি, ওখানে তো প্রচণ্ড গরম ছিল। বাড়ি এসে বসে মানে আসার পর দেখি যে কারেন্ট নেই, এই হচ্ছে অবস্থা, কারেন্ট নেই। তো গরমে বাইরে বসেছিলাম, কারেন্ট এলো, ফ্রেশ হলাম বলতে মুখে শুধু একটু জল দিয়েছি, আর কিছুই দিইনি। এরপরে হচ্ছে ভাত খেয়েছি, যেহেতু উপোস থেকে আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রায় টান দিতে গিয়েছিলাম। আমি হচ্ছে এবারের মতো, মানে এবছরের মতো এভাবে আমি জগন্নাথ দেবকে টান দিতে পারবো, তারপর যখন প্রদক্ষিণ করে তখন আমি প্রদক্ষিণ করতে পারবো, আমি একদমই ভাবতে পারিনি। যে সব কিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি বোনার জন্য, যেহেতু বোনা অসুস্থ হয়ে গেছে সেজন্য আর বেশি দেরি করিনি। আমি মানে মা হচ্ছে ওখানে খিচুড়ি প্রসাদও দেবে, তো মা একদম খিচুড়ি প্রসাদ খেয়ে আসবে, আমি আর দেরি করিনি, একদমই বোনাকে নিয়ে, মানে রথ টান হয়েছে। তারপর হচ্ছে জগন্নাথ দেবকে কলা চিনি দিয়েছি, সেখান থেকে প্রসাদ নিয়েছি, প্রসাদ খেয়েছি, খেয়ে আমি একদম চলে এসেছি। আর এসে ভাত খেয়েছি। আর এখন কাকিদের ঘর থেকে এই যে দিয়েছে হচ্ছে আনারস, এই আনারসটা মানে আনারস মাখা দিয়েছে, আনারসের মধ্যে মনে হচ্ছে লেবু দিয়েছে। আর খেতে আমি একটু টেস্ট করে দেখেছি, ভীষণই ভালো হয়েছে। তো আমি আর বোনা এখন ঝটপট করে বসে বসে এটা খাই, শেষ করি আর কি। এরপরে তো বাকি যা গল্প আছে সেগুলো করবো, এই রথে কি হলো না হলো সেগুলো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এখন বাজে হচ্ছে 3:03, মা চলে এসেছে, এই কিছুক্ষণ হয় মা এসেছে। আর মা হচ্ছে 2 প্যাকেট খিচুড়ি নিয়ে এসছে। এই যে মা এখানে অলরেডি খাওয়া শুরু করেছে, 1 প্যাকেট খুলেছে, আরেক প্যাকেট এখনো খোলা হয়নি। মাও খাচ্ছে এখানে বসে, বোনাও খাবে একটু পরে। তো এই হচ্ছে প্রসাদ, আমিও একটুখানি প্রসাদ খাবো। আর মা সঙ্গে নিয়ে এসছে নিমকি। আমি ভেবেছিলাম জিলিপি আনবে, কিন্তু মা জিলিপি আনেনি, নিমকি নিয়ে এসেছে। তো এখন আর কিছু আমি খাবো না। এই গাছে একটা ফুল ফুটছিল, এটাও তো নেস নেই। এইখানে একটা ফুল শুকিয়ে গেল, সেটাও তো নিলাম, ব্যাটার করে ব্যাটানতে যায় নাকি। কয়েকদিনে এই কলিগুলো কত বড় বড় হয়ে গেছে, আর অনেক কলি হয়েছে। গত বছর এটা একটা শুধু এইটুকু ব্যাগে ছিল, এখন এই মাটির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এত কথা বলিস না, চুপ। এই দুটো খালি ঝগড়া লাগে, এই দুটো ঝগড়া করে শুধু। এখন আমরা হচ্ছে এই গাছ থেকে একটা ডাল পারবো, এই ডাল এখান থেকে ভেঙে হচ্ছে নিচে লাগিয়ে দেবো। তো এই গাছ থেকে ডাল ভাঙবো। ওমা অনেকদিন পরে আজকে গাছের, হ্যাঁ দাঁড়া গাছের হচ্ছে জল দিতে উঠেছি। গাছগুলো যে নিতিয়ে পড়েছে, সেজন্য উঠেছি গাছে জল দিতে। হ্যাঁ এই কাঁঠালটাও দেখ,
কটাই খাইয়া ফেলছে। কটা মানে কাঠবিড়ালি মানে পার ভাঙ্গুস। পারলি ভাঙলি। এখন এই গাছটাকে আমরা নিচে লাগিয়ে দেবো। এটা যদি হয় তো ভালো, না হলে তো আর কি করা যাবে। আর এই গোলাপ ফুল গাছে অনেক কলি হয়েছে। তারা এই একটা কলি, এই একটা কলি, এই একটা কলি, এই অনেক কলি হয়েছে। সুখদেব গাছে থেকে এই যে এই কাঁঠালটা পেরে নিয়েছে, যেটাকে কাঠবিড়ালি একটু খেতে নিয়েছিল। কি কাঁঠাল পেরে আবার নাচানাচি শুরু করছে কাঠবিড়ালি। এই যে শখ করে উঠেছে, নামতে আর পাচ্ছে না। কতক্ষণ বসে থেকে রেস্ট নিয়ে নিয়ে নামছে। আর কখনো উঠবি না, মনে থাকে যাতে। এই এত বড় ডালটা পাড়া হয়েছে, এই ভাঙা হয়েছে আর কি। এই গাছগুলোর হচ্ছে গোড়া এমনিতে ডাল লাগালেই হয়ে যায়, তো সেজন্যই পাড়া হলো। একটা নিচে বুনে দেবো এখানে। বাবা বলেছিল ওটাই ওই ওপর থেকে নামিয়ে নিচে বুনে দিতে, কিন্তু ওপর থেকে নামালে তো ওটা হবে না, যেহেতু এটা একটা এই যে টিনটার মধ্যে রাখা লাগানো, সেজন্য ওখান থেকে ওইটাতে আর নিচে নামানো যাবে না। তাই একটা ডাল পেরে ফেললাম। এখন এই ডালটাকে এই যে এখানেই লাগানো হবে। এই যে এখানে খালি হয়ে গেছে, যে বোনা নিয়েও চলে এসেছে, বৃক্ষরোপণ করছে। বোনা নিয়ে চলে এসেছে, এই যে নিরিকাচি দিয়ে গর্ত করছে, গর্ত করে লাগিয়ে দেবে। আর বর্ষাকালে বৃক্ষরোপণ করতে হয়, তাই না? এই জায়গাটাই ঠিক আছে। আর ওই মধুমঞ্জুরিটা ওইখানে লাগিয়ে দেওয়া দরকার, ঠিক না? আর একটু গর্ত করতে হবে। বোনা লাগানো হয়ে গেছে, এখন সুখদেবতা লেগেছে, ও গর্ত করছে। বোনা বেশি গর্ত করেনি, সেজন্য সুখদেবতা এখন বেশি গর্ত করে তারপর হচ্ছে এখানে লাগিয়ে দেবে। এই যে বৃক্ষরোপণ হয়ে গেল, সুখদেবতার হাত দিয়ে হয়ে গেল। দেখবো এবার গাছটা কিরকম হয়, ভালো হয় নাকি খারাপ হয়, সুখদেবতার লাকটা কিরকম সেটাই দেখবো আমরা। ঠিক আছে সুখদেবতা, তোমার লাক ভালো না? তুমি গাছপালা লাগালে গাছ হয় না? হয়, তাহলে লাক ভালো না বলছে যে। গাছ লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু জল দিতে হবে। বোনা জল নিয়ে আসতে গেছে, ও নিয়ে এসে তারপর লাগিয়ে দেবে। আরেকজনের কাণ্ড, নিরিকাচি দিয়ে পিঁপড়ে মারছে। পিঁপড়েকে তাড়া করছে, মারছে তো না। পারবা তুমি এই পিঁপড়ের সঙ্গে? রাখো এটা। খাট্টু ভাই বাদাম দিয়েছিল, এখন সেগুলো বসে বসে খাবো। এখানে বসে বসে কারেন্ট নেই, তাই সবাই বাইরে চলে এসছে। এখন বসে বসে হচ্ছে খাবো এই যে বাদাম, খাট্টু ভাইয়ের দেয়া বাদাম। 2 প্যাকেট দিয়েছিল, 1 প্যাকেট তো খেয়ে নিয়েছে, এখন 1 প্যাকেট বাকি আছে, সেটা দিন। রুদ্র ভাইয়ের জন্মদিন ছিল, ও 2টো চকলেট দিয়ে গেছে। আজকে ওরই ছোট বোন রুথির জন্মদিন, সেজন্য বোনাকে নাকি 2টো জুস কিনে দিয়েছে। এখন এর মধ্যে থেকে খাবো একটা। ওরু এসেছে আমাদের ঘরে, আর ও আজকে রথে থেকে অনেক কিছু কিনেছে, সেগুলো আমাদেরকে দেখাতে এসেছে। এইরকম একটা বল কিনেছে, আমি লাইট জ্বালাতেই পারছি না। এই যে বলটা কি সুন্দর না? ও এইরকম একটা বল কিনেছে। তারপরে ওরু এইরকম একটা ক্লে কিনেছে, ক্লেটাও সুন্দর। আবার ক্লের ভিতরে জড়ি দেওয়া, চিক 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 করছে। আর কিনেছে হচ্ছে, আর কি কিনেছে গরু? এইরকম হাঁড়ি পাতিল, অনেকগুলো হাঁড়ি পাতিল, অনেকগুলো না? এগুলো দাম কত গরু? ওরু এরকম হাঁড়ি পাতিল, এই কয়টা হাঁড়ি পাতিল নিয়েছে 30 টাকা করে। সুন্দর আর হাঁড়ি পাতিল গুলো সবগুলো 30 টাকা না, 30 টাকা। যদি তুমি কলসি হাঁড়ি পাতিল, তারপরে থালা। আর একটা কি কিনেছো? তোমার ওই যে হেয়ার ব্যান্ডটা, তাই না? দেখি এটাও সুন্দর, লোম লোম দেওয়া, আবার 2টো 4টে চোখও আছে। খুব সুন্দর, ওরা খুব সুন্দর। নাও, আমার একটা ব্যান্ড আরেকটা ছিল। হ্যাঁ, নীল কালার না? হ্যাঁ হ্যাঁ ছিল তো, নীল কালার। ওটা চোখ খুলে না, আর একটা পুতুল বানাইছিল। আজকে সন্ধ্যার পর থেকে আর একটুও ভিডিও করা হয়নি। সন্ধ্যার পরে দিব্যু এসেছিল, আর সন্ধ্যার পরে আজকে এতবার কারেন্ট যাচ্ছিল আসছিল, যে কারণে খুবই বিরক্ত হয়ে গেছিলাম। মানে আমি জানি না কেন, মানে এত ঝামেলা করছে। মানে 10 মিনিট হচ্ছে, মানে 10 মিনিট থাকছে কারেন্ট, তারপরে আবার চলে যাচ্ছে, 10 মিনিট থাকছে তারপরে চলে যাচ্ছে, এরকম জ্বালিয়েছে কারেন্ট আজকে। সেজন্য আর ভিডিও করিনি। তো এখন বাজে কটা? 11:30 মতো, তাই না? 11:30 মতোই তো। তো খেয়ে দিয়ে চলে এসেছি, এখন দেবো একটা ঘুম। এই যে মশারি টানাবো। এখন যদি কারেন্ট চলে যায় তাহলে তো অবস্থা খারাপ। তো আশা করছি আর যাবে না, কারণ এই লাস্ট আবার অনেকক্ষণ হয় কারেন্ট যাচ্ছে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।